তুমি কোথায় যাচ্ছ? বলো আমি স্কুলে যাচ্ছি বলে দাও। আমি স্কুলে ভর্তি হতে যাচ্ছি। আর মাসে মাসে 600 টাকা করে ফিস। ভালো করে আর বলো। তো সিজন শুরু না বলো আমি স্কুলে ভর্তি হতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো ভিডিওর শুরুতেই তো তোমরা পুটন পাখির মুখ থেকে শুনেই নিলে যে ও আজকে কোথায় যাবে। তো হ্যাঁ, আজকে ওর অ্যাডমিশন, তো স্কুলে তো ওকে ভর্তি করাতেই হবে। তো আগের একটা মিনি ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওকে স্কুলে ভর্তি করব, তার প্রিপারেশন নিচ্ছি আমরা। তো আজকে সেই দিনটা। তো চলো আজকে সারা দিনটা কীভাবে কাটালাম আর কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। মুখটা দেখা আর তোমাদের আগের ব্লগে তো শেয়ার করেছিলাম যে আমি মায়ের বাড়িতে রাতে গিয়েছিলাম, তো এখানেই থাকবো। তো হঠাৎ করে কেন আবার বাড়ি আসতে হলো, পুটনকে অ্যাডমিশন করব বলেই বাড়ি আসা। তো বাড়িতে এলো, রাহুল ব্যাগ ছিল, ব্যাগটা রাখার জন্য, আর ও আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে স্কুলে। তো দেখো ও ঠাকুমাকে টাটা করছে। তো আবার স্কুলে এসেছি, আর এখন দেখতেই পাচ্ছ ওর স্কুলটা। আর আমাদের বাড়ি থেকে না বেশি দূর নয় স্কুলটা, মানে একদমই কাছে বলতে পারো। তো কাছে বলেই ওকে এখানে দেওয়া। তো এখন তো মানে না দিলে নয়, নালে ওর বয়সে মানে যেসব বাচ্চারা অনেক কিছু শিখে যায়, ও কিন্তু অনেক কিছু শিখে গেছে, কিন্তু একটা অভ্যাস যেটা বলে স্কুলে না দিলে হয় না, সেটার জন্যই কিন্তু দেওয়া। আর এখন দেখো যে ফর্মালিটিগুলো থাকে সেগুলোই করে এখন আমরা বাড়ি আসছি। আর মা বলেছিল যে ওর জন্য খাবার করে রাখবো, তো এখান থেকে খেয়ে যাস। তো দেখো মা আবার ওর জন্য ভাত করে রেখেছে। ইন্ডি ভাজা, ইন্ডি ভাজা, বিহারি কথা করে। আর দেখো খেতে বসে কত রকমের রঙ্গ তামাশা করতেই থাকে। তো ওর সাথে থাকতে থাকতে বাচ্চা হয়ে গেছি আমিও, মানে ওর মতনই আমিও করতে স্টার্ট করে দিই। আর ওর কিন্তু খাবারের মধ্যে ফেভারিট হচ্ছে ভেন্ডি ভাজা। আর এদিকে মা আমাদের জন্য রুটি আলু ভাজা করেছিল টিফিনে, তো সেটাই এখন খাচ্ছি। তারপরে আবার চলে যাব মায়ের বাড়িতে। আর সারাদিন কি করবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন বেরিয়ে পড়েছি, আমাদেরকে নামিয়ে দিয়ে আবার রাহুল যাবে অফিসে। তো এখন দেখো আমাদেরকে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে মায়ের বাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর বাড়িতে এসেই দেখো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আমার মা যেহেতু রান্নার কাজ করে, তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। তো সে কারণে আমি যতটা পারি রান্নাবান্না মানে এগিয়ে রাখার চেষ্টা করি। আবার মা এসে রান্না করবে, তার জন্য আমি নিজেই করে নিই। তো ফ্রিজে রাখা ছিল তেলাপিয়া মাছ, তো সেই মাছ দিয়ে ঝোল করলাম। আর ছেলের জন্য সবজি মাছের ঝোল করলাম। তো তারপরে তো ওকে খাওয়ানো একটা দায়িত্ব আছেই, মায়েদের যেটা থাকে। টাইম হয়ে গেছিলো ওর খাওয়ার। তো ওকে দেখো এখন খাওয়াতে বসেছি। ওকে খাওয়ানো মানে যুদ্ধ, কিন্তু হ্যাঁ ওর খিদে যদি পেয়ে থাকে তাহলে ওকে কিন্তু অসুবিধা হয় না, ও খেয়ে নেয়। আর যদি খিদে না পায় আর যদি মুড না থাকে তাহলে ওকে কেউ খাওয়াতে পারবে না। তো একটু দুষ্টুমি তো করবেই আজকালকার বাচ্চারা, তাই না? তো কিছু করার নেই, এইভাবেই তো মানুষ করতে হয়। তো এই ব্যাপারটা মারা বেশ ভালোই বুঝবে। তো তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর যেহেতু রাহুলের একটা কাজ ছিল মুচি বেড়াতে, তো সেই জন্য বললাম যে দুপুরে তাহলে খাবারটা খেয়ে যাও। তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে খেতে এসছে। আর এদিকে আমিও খেতে বসে পড়েছি, মানে সবাই একসাথেই খেতে বসে পড়েছিলাম। আর তার মধ্যে আমার ছেলে কি কাণ্ড করেছে শোনো, কোনোদিনও কিন্তু বলে না, এই আজকে প্রথমবার বলেছে। তো মানে ওর বাবার এতটাই মনে লেগেছে, দেখো ওর বাবা আবার ওই জন্য মিষ্টি নিয়ে এসছে। ও আজকে ওর বাবাকে ফোন করেছে, মানে ও আমাকে বলছে মামা বাবাকে ফোন করো। আমি কেন? বলছে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করেছে। তো সেই জন্য দেখো আবার কি মিষ্টি, সন্দেশ। তো ওর বাবা আবার জল ভরা সন্দেশ এনেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমাদের ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে সন্দেশ খেতে। হবে হ্যাঁ রুটি, হ্যাঁ। আর এখন বাজে হচ্ছে রাত 10টা, তো ওকে খাওয়াবো, খাওয়ার টাইম হয়ে গেছে। তো
তো রুটি দেখে বলছে রুটি করেছো, আলু ভাজা করনি। এইদিকে তো চিবিয়ে খায় না, আমাকে এরকমভাবে মানে দুধের সাথে মিশিয়ে দিতে হয় চটকে। দুধ বলতে ওর তো দুধ বাড়ানো, যে ডাক্তারে ওকে সাজেস্ট করেছে পিডিয়াশিওর, সেটাই ওই রুটির সাথে মিশিয়ে দিই। আর এখন দেখো মা খেতে দিয়ে দিচ্ছে, তো আলুর দম করেছিল আর বেগুন ভাজা রুটি। আর এখন হচ্ছে গুড নাইট বলার টাইম। আর এখানে ও বিরক্ত কেন হচ্ছে বলো তো, এই যে ভিডিও করছি সেই জন্য। ওর বক্তব্য হচ্ছে ভিডিও করবে না আর আমাকে এখন মানে ঘুম পাড়িয়ে দাও। তো ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে আরেকটা কোনো না কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা। তো সবাই ভালো থেকো, গুড নাইট।